হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই জয়পুর পার্ট 2। ডেস্টিনেশন ইজ বিড়লা মন্দির, আমাদের থার্ড পয়েন্ট। তো এই বিড়লা মন্দির যেতে যেতে একটা স্টেডিয়াম পড়ছে, নাম সাওয়াই মানসিং স্টেডিয়াম, এসএমএস স্টেডিয়াম বলে যেটাকে। তো এখানে বিভিন্ন আইপিএল খেলাগুলো চলে, নানা ক্রিকেট খেলাগুলো চলে। আর একটু এগিয়েই লেফট সাইডে পড়ছে আমাদের রামবাগ প্যালেস। তো এই রামবাগ প্যালেস এই কারণেই বিখ্যাত, কারণ যখনই এই জয়পুরে কোনো সেলিব্রিটি পার্সনস আসে তো তারা এখানেই স্টে করে মেনলি। আর এখানকার পার নাইট চার্জেস 3 to 3.5 lakhs। আমরা তো যাচ্ছি অনলি বিড়লা মন্দিরেই এখন। যদি সময় থাকে তোমরা এই স্টেডিয়ামটা ঘুরতেও পারো, যেটা আমি বললাম সায়াই মান সিং স্টেডিয়াম, এসএমএস স্টেডিয়াম। আর এই মন্দির যেতে যেতেই এর থেকে খুব শর্ট ডিস্টেন্সেই পড়ে আমাদের দাদাভাদি মন্দির, তো সেখানেও তোমরা ভিজিট করতেই পারো। তো আমরা যেই বিড়লা মন্দিরে যাচ্ছি এটা পিঙ্ক সিটি জয়পুরের অন্যতম একটা সুন্দর মন্দির। এটা মেনলি শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির এবং সারা বিশ্বে এটা বিড়লা মন্দির নামেই পরিচিত। তো এটা যদি প্রপার পজিশন বলতে চাই তো এখানে যে এই পাহাড়ের মতো জিনিস দেখতে পাচ্ছ, একটা ফোর্ট রয়েছে এবং এই পাহাড়টা বিশেষ করে আরাবল্লী পর্বতমালারই পাদদেশে মতির ডুংরি পাহাড়ের কাছে। তো এই মতির ডুংরি পাহাড়টাই মেনলি তোমরা দেখতে পাচ্ছ। তো এই বিড়লা মন্দির তো আর শুধু মন্দির নয়, এটা শিল্প, স্থাপত্য আর ইতিহাসের এক অপূর্ব মিশ্রণ। মন্দিরটি তৈরি করা হয়েছিল 1938 সালে ভারতের বিখ্যাত বিড়লা পরিবারের দ্বারা, এবং তাই জন্যই এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের নাম বিড়লা মন্দির। আর এখানে মূলত দেবী লক্ষ্মী এবং নারায়ণ বা বিষ্ণুর উদ্দেশ্যেই উৎসর্গীকৃত। তো আমরা তো এসছি একটা এই মেনলি বিড়লা মন্দিরে, বাট তার আগে একটা ফোর্ট আছে। তো এখানে একটা ফোর্ট দেখতে পেলাম এই বিড়লা মন্দিরের জাস্ট পেছনেই। এই হচ্ছে ফোর্ট। আর এখানেই আছে বিড়লা মন্দির। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর নির্মাণ শৈলী। পুরো মন্দিরটাই দেখতেই পাচ্ছ পুরো ঝকঝকে শুভ্র মার্বেল পাথর দিয়ে তৈরি, এবং দূর থেকে দেখলে একটা অন্যরকম শান্তি এনে দেয়। একবার জাস্ট এর কারুকার্যটা দেখুন। এই মার্বেলের গায়ে খোদাই করা রয়েছে বিভিন্ন দেবদেবী, পৌরাণিক গল্প এবং উপনিষদের নানান দৃশ্য। আরও একটা অবাক করা বিষয় হলো মন্দিরের বাইরের দেয়ালে সনাতন ধর্মের দেবদেবীর পাশাপাশি বিভিন্ন যীশু খ্রিস্ট, বুদ্ধ এবং সেন্ট্রো আর্টসের মতন ব্যক্তিত্বদের ছবিও খোদাই করা আছে। বিড়লা মন্দির প্রাঙ্গণটি অত্যন্ত শান্ত ও পরিচ্ছন্ন। সন্ধ্যায় যখন এখানে আরতি হয় তখন পুরো পরিবেশটাই নাকি একরকম আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে। এখানকার লোকজনের মুখে তো তাই শুনছি। বিড়লা মন্দিরে চলে এসেছি। অপরূপ সুন্দর, মানে এরকম তাজমহলে যখন গেছিলাম এরকম মার্বেল পাথরের এত সুন্দর কাজ দেখেছিলাম, এখন এখানে দেখছি খুব সুন্দর কাজ।
ভাস্কর্য। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের লক্ষ্মী নারায়ণের যে মূর্তি, অপরূপ সুন্দর মূর্তি। চারিদিকের কোলাহল ভুলে মন শান্ত করার একটা ফাইনাল ডেস্টিনেশন বলা যায়। কিছু লোকাল মার্কেটও আছে, এখান থেকে আপনার জিনিসপত্র কিনে নিতে পারবেন, মানে যেগুলো পছন্দের এখানকার জয়পুরের স্টাইলের জিনিসপত্র কিছু নিতে পারে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বিড়লা মন্দির জয়পুর আমার মনে তো একটা অসাধারণ ছাপ রেখে গেল। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।